কাফেররা নবীজিকে কি বলতো? বলেন। এবার আসেন কেন বলতো? কোরআন সুন্নাহ তালাশ করে আমি 11টা কারণ বের করেছি। কোরআন সুন্নাহ এবং সিরাতের গ্রন্থসমূহ স্টাডি করে নবীজিকে কেন কাফিররা পাগল বলেছে এর 11টা কারণ আমি খুঁজে বের করেছি। কয়টা কারণ বলবো? নাম্বার 1, কাফিররা নবীজিকে এই কারণে পাগল বলেছে, তিনি পৌত্তলিকতা এবং শিরকে পুরনো সমাজে তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ তাআলা বললেন, যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যাদের সামনে মাথা ঝুঁকাবে না তোমাদের উপাস্য নয়, বরং উপাস্য হলেন একজন। বলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাফেররা কি করেছে? আল্লাহ বলছেন ইস্তাকবিরুন, অহংকার করেছে। এবং তারা আরো বলেছে ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা বলেছে, আমরা কি এই পাগল কবির কোথায় কি আমরা আমাদের উপাস্যদেরকে মূর্তিদেরকে ছেড়ে দিব নাকি? তাহলে নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিনিময়ে তার পরিবর্তে কাফিররা তাকে কি বলেছে? পাগল বলেছে। তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে নবীজিকে কাফিররা পাগল বলেছে। 2 নম্বর, নবীজি যখন বললেন আমি নবী, আমি রাসূল, আমাকে আল্লাহ নবী বানিয়ে রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, এই কথা শোনা মাত্রই তারা তেলে বেগুনে জ্বলে উঠলো এবং নবীজিকে পাগল বলল। দলিল কোথায় শোনেন? কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন। আল্লাহ তাআলা বললেন, যখন তাদেরকে বলা হলো জাআহুম রাসূলুম মুবিন, তোমাদের কাছে একজন রাসূল মুবিন এসেছেন, তোমরা তাওয়াল্লাউ আনহু, তখন তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তারা তাকে বলেছে, অর্থাৎ নবীকে বলেছে, মুআল্লামুন মাজনুন, তুমি যেমন তেমন পাগল নও, তুমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? নাম্বার 3, কাফিররা নবীজিকে পাগল বলেছে এই কারণে, কারণ এটা হলো দুনিয়ার কাফিরদের পুরান রূপ। কি রূপ? পুরাতন রূপ। এর আগেও দুনিয়ার সকল নবী রাসূল, দুইজন নবী ছাড়া পৃথিবীর সকল নবীরা পাগল গালি এটা শুনেছেন। কয়জন নবী ছাড়া? একজনের নাম হলো সকলের বাপ, আবুল বাশার আদম আলাইহিস সালাম। বাপকে কেউ পাগল বলতে পারবে? ছুড়াই ফেলবেন। তাকে কেউ পাগল বলে নাই, কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানব, প্রথম নবী। আর আরেকজন কেউ পাগল বলে নাই ক্ষমতার কারণে, কারণ তিনি একদম ছোট কাল থেকেই ক্ষমতায় ছিলেন। নাম হলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসন, তার বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাম, তার বাবার রেখে যাওয়া সিংহাসনে মাত্র 13 বছর বয়সে আরোহণ করেছিলেন। 13 বছর বয়স থেকে তিনি গোটা দুনিয়ার বাদশা। সুবহানাল্লাহ। আরেকজন নবী, তাকেও কেউ পাগল বলে নাই। এছাড়া নূহ নবী দাওয়াত দিয়েছেন, তার উম্মতের লোকেরা বলেছে, তারা বলেছে ওয়াকালু মাজনুনুন ওয়াসদুজির, তুমি একজন পাগল। ইব্রাহিম আলাইহিস সালামকেও পাগল বলা হয়েছে, মুসা নবীকেও পাগল বলা হয়েছে। মুসা নবী যখন দাওয়াত দিলেন ফেরাউন তখন বলেছিল, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন,
নিশ্চয়ই তোমাদের কাছে যাকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে সে একজন পাগল। এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে বলেছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। অনুরূপ ভাবে করে পৃথিবীতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল রাসূলকেই কাফিররা পাগল বলেছে, নইলে জাদুকর বলেছে। তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফিরদের পুরান রূপ না নতুন রূপ? পুরাতন রোগের চিকিৎসা সহজ না কঠিন? কঠিন। একটা রোগ নতুন হয়েছে, ডাক্তারের কাছে গেলে চিকিৎসা করে ফেলতে সহজে, কিন্তু রোগ বাসা বেঁধে গেলে জটিল হয়ে যাবে চিকিৎসা করা। এখনো দেখবেন এখনকার সমাজে নবী রাসূল তো আর আসবেন না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। আলেম উলামা নবীগণের ওয়ারিসদেরকে এখনো দেখবেন কোরআন বিরোধী কাফের মুশরিকদের উত্তরসূরিরা, এখনো দেখবেন মৌলবাদী, জঙ্গিবাদী এবং দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহীর মতো গালিগালাজ করে। কারণ এটা তাদের নতুন রূপ না, এটা তাদের বাপ দাদা থেকে পাওয়া রূপ। এটা বংশগত রূপ, এটা ফেরাউনের রূপ, এটা নমরুদীয় রূপ। এটা তাদের বাপ দাদা 14 গোষ্ঠী থেকে বংশীয় সূত্রে তারা পেয়েছে। এরা ফেরাউন আর নমরুদের রুহানি বংশের সন্তান। রুহানি সন্তান দেখেন না, আমার দেশের দাজ্জালের রুহানি সন্তানরা ক্লাস 9 এর ইতিহাস সামাজিক বিজ্ঞান বই থেকে মানচিত্রে ইসরায়েলের নাম রেখে ফিলিস্তিনের নাম বাদ দিয়েছে। আর আমি বলেছিলাম এই বইগুলো যারা লিখেছে এরা বালেগ হয় না, নাবালেগ। কেন নাবালেগ বলেছি? আপনারা বইটা হাতে নিয়ে দেখবেন, লেবানন, সিরিয়া, মিশর এই দেশগুলোর নাম পাশে দেখবেন। বর্তমানে যেখানে গাজা অবস্থিত, আপনারা গাজা বলেন, আরবিতে উচ্চারণ হলো গাজা। যেখানে গাজা অবস্থিত সেখানে লিখে দিয়েছে গাম্বিয়া। গাম্বিয়া হলো আফ্রিকার দেশ, মানচিত্রের মধ্যে আফ্রিকার দেশ এনে লাগাই দিছে এখানে। আমরা বলেছি এরা এখনো বালেগ হয় নাই, কই বোতল খাইয়া যে ম্যাপ বানাইছে তারাই জানে। আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই নাবালেগ গুলোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পারলে দেশের আলেম উলামাদেরকে কারিকুলামের দায়িত্ব দেন। 5 বছরে বদলে যাবে এদেশের কোন মানুষ। দেখবেন আর বিরোধিতা করবে না, কারণ দেশের মানুষটা আলেমদেরকে সামনেও সম্মান করে, পিছনেও সম্মান করে। আমার দেশে কিছু মানুষ আছে, মানুষ একটু বিপদের কারণে সামনে পাইলে সালাম দেয়, পেছনে গিয়ে স্যান্ডেল হাতে নিয়ে কয় যদি সুযোগ পাইতাম তোর গাল ফাটাই ফেলতাম। আলেমদেরকে মানুষ সামনেও সম্মান করে, পিছনেও। আলেমদের সমাবেশগুলোতে, কোরআনের সমাবেশ, সেখানে তো মানুষ আলেমদের জন্য আসে না, আসে কোরআনের জন্য। এই যে সমাবেশে মানুষ আসে, মাহফিলে আসে, কারোর পয়সা দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না। আর কোথাও জনপ্রতি টি-শার্ট, মহিলাদেরকে জনপ্রতি শাড়ি, ওড়না, জিলাপি, বিরিয়ানি, টাকা পয়সা দিয়াও আইনা বেশিক্ষণ রাখাও কত মুসিবত। আবার হাজির করলেও দেখা যায় একটাই আরেকটারে চেয়ার দেওয়া মাথা ফাটায় ফেলে। কোরআনের মাহফিলে পুলিশ নাই, র‍্যাব নাই, মানুষ আসে, মানুষ চলে যায়। এটা কোরআনের সৌন্দর্য। এই জন্যই কোরআন বিরোধীরা কোরআনের মাহফিলে বাধা দেয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কাফিররা নবীজিকে পাগল বলতো কয় কারণে? ভুলে গেছেন নাকি? নাকি মনে মনে অন্য কিছু? কয়টা? 11টা। বলছি কয়টা? এখনো যারা আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, এটা তাদের নতুন রূপ না পুরান রূপ? তাদের বাপ দাদা নমরুদ ফেরাউনের রুহানি রূপে তাদেরকে, এই রূপের চিকিৎসা আছে।